নমস্কার বন্ধু। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো কেটে এবার শুরু হয়েছে কালী পুজো ও ভাইফোঁটার প্রহর গোনা। ভালোবাসা স্নেহের বন্ধনে পালিত হয় প্রতি বছর এই ভাই বোনের মেলবন্ধনের উৎসব। এবছর অর্থাৎ 2025 সালে ভাইফোঁটা কত তারিখে পড়েছে, তিথি নক্ষত্র কী রয়েছে, আর ফোঁটা দেওয়ার নিয়মই বা কী রয়েছে, আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নেবেন, আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলতে যাবেন না। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ব্রত, পালা, পার্বণ অর্থাৎ বঙ্গ সংস্কৃতির কিছু না কিছু মেনে চলবেই। যেমন বিজয়া দশমীর কোলাকুলি বা ভাতৃদ্বিতীয়ার ভাইফোঁটা ইত্যাদি। বাড়িতে পূজা পার্বণ না করলেও জামাইষষ্ঠী, ভাতৃদ্বিতীয়া প্রভৃতি সামাজিক নির্দোষ পার্বণগুলি লৌকিকতা সকলের বাড়িতেই চলতে থাকে। ভাইফোঁটা সম্পর্কে বাঙালি সমাজ আছে খুব বেশি বলবার দরকার হয় বলে মনে হয় না। বিজয়া ভাইফোঁটা ছোটোখাটো পারিবারিক অনুষ্ঠান এখন সম্পূর্ণ সম্পর্কের সুতোর ওপরই দাঁড়িয়ে থাকে। বাঙালি হিন্দু সমাজের যে কটি সামাজিক উৎসবের চল রয়েছে তার মধ্যে বোধ করি সর্বোত্তম হল ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। চলতি কথায় যাকে ভাইফোঁটা বলে, ভাতৃভগিনীর মধ্যে সীমাবদ্ধ এই ভাতৃদ্বিতীয়া, যে উৎসবের স্নিগ্ধতা বাস্তবিকই অতুলনীয়। ভাই বোনের প্রীতিমধুর সম্পর্ক নিয়ে এমন উৎসবের সন্ধান সচরাচর বহু ভারতে মেলে না। ভাইফোঁটায় বোন অথবা দিদি যেই হোক না কেন, দাদা কিংবা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘ জীবনের কামনা করে ছড়া আবৃত্তি করে। এর সঙ্গে নেপালিদের তিহার উৎসবের একটা বেশ মিল আছে। ভাই বোনের যে মধুর সম্পর্ক তাকে ভিত্তি করে ভারতের অন্যান্য জায়গায় ভাইফোঁটা, ভাইদুজ বা ভাউবীজ, যম দ্বিতীয়া বা ভাতৃদ্বিতীয়া উৎসব চালু আছে। আপাতত আমরা বাংলার ভাইফোঁটা উৎসব সম্পর্কে আলোচনা করছি। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিকেই বলা হয় ভাতৃদ্বিতীয়া বা ভাই দ্বিতীয়া। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আবার ভাইফোঁটা যম দ্বিতীয়া নামেও প্রচলিত। লোকশ্রুতি অনুসারে যমরাজের ভগ্নী যমুনা এই বিশেষ দিনে যমরাজকে ভাইফোঁটা দিয়েছিলেন, সেই থেকেই এই প্রথাটির প্রচলন। এর ছড়ার ভিতরেও এর একটু আভাস মেলে। এই দিন ভোর থেকেই প্রত্যেক বাড়িতে বাড়িতে বোনেদের ভিতর সাজ রব পড়ে যায়। কেউ কেউ এই দিনে ভাইকে কী খাওয়াবে সেই নিয়ে আগে থেকেই জল্পনা কল্পনাও শুরু করে দেন। তার ব্যবস্থার জন্য আগেই প্রস্তুতিও নেওয়া হয়। কেউ কেউ যতক্ষণ না ভাইয়ের কপালে ফোঁটা দেন ততক্ষণ জলস্পর্শও করেন না। কোথাও সকালে, কোথাও বা প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পূর্ব মুহূর্তে ভাইফোঁটা দেওয়ার প্রথা আছে। কেউ দ্বিতীয়াতে ভাইফোঁটা দেন, কেউ প্রতিপদে ভাইফোঁটা দিয়ে থাকেন। ভাই বোনের ভালোবাসার মেলবন্ধনই হচ্ছে ভাইফোঁটা। বাঙালি সংস্কৃতিতে শুধুমাত্র কোনো উৎসব বলা চলে না একে, বরং ভাই বোনের সম্পর্কের একটা প্রতীক এটি। সেদিন দিদি বা বোনরা তাদের ভাই বা দাদার কপালে চন্দন, দই বা ধান দুর্বার ফোঁটা দিয়ে দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে থাকেন। আর ফোঁটা দেওয়ার সময় মন্ত্র উচ্চারণ করা হয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এর মাধ্যমে বোনেরা প্রার্থনা করে যাতে তাদের ভাই দীর্ঘায়ু লাভ করে। তবে উৎসবের পেছনে এক পৌরাণিক কাহিনীও লুকিয়ে রয়েছে। বলা হয় যে একদিন মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার বাড়িতে গিয়েছিলেন, আর যমুনা তাকে ফোঁটা দিয়ে আদর আপ্যায়ন করেছিলেন। আর সেই দিনটিকে কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, আর সেই থেকেই ভাতৃদ্বিতীয়া হিসেবে পরিচিত। ভাইফোঁটা 2025-এর তারিখ ও শুভ সময়। পঞ্জিকা অনুযায়ী জানা যাচ্ছে এবছর ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা পড়বে 23শে অক্টোবর 2025 বৃহস্পতিবার, বাংলার 5ই কার্তিক 1433 বঙ্গাব্দ। প্রতিপদ তিথি শুরু হচ্ছে 21শে অক্টোবর বিকেল 4:25। প্রতিপদ তিথি শেষ হচ্ছে 22শে অক্টোবর সন্ধ্যা 5:15। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 22শে অক্টোবর সন্ধ্যা 6:15 এবং দ্বিতীয়া তিথি শেষ হচ্ছে 23শে অক্টোবর রাত 8:19। অর্থাৎ 23শে অক্টোবর বৃহস্পতিবার গোটা দিনটিতেই ভাইফোঁটা দেওয়া যাবে। ভাইফোঁটা কিভাবে দেবেন? জ্যোতিষশাস্ত্র মতে ভাইফোঁটা দেওয়ার সময় দিক নির্দেশনা মানাও খুব জরুরি। প্রথমত ভাইয়ের মুখ থাকতে হবে উত্তর কিংবা উত্তর পশ্চিম দিকে, আর বোনের মুখ থাকতে হবে উত্তর পূর্ব কিংবা পূর্ব দিকে। এর পাশাপাশি দিদি বা বোনদের কালো পোশাক না পরা এবং অশুভ চিন্তা থেকে দূরে থাকার কথাও বলা হয়েছে শাস্ত্রে। যার যেমন সাধ্য সে সেভাবেই ভাইকে ফোঁটা দেয়। তাদের বিশ্বাস এই দিন এই ছড়া বলে কাউকে চন্দন তিলক পরিয়ে দিলে ভাইয়ের পরমায়ু বৃদ্ধি হয়। সকালে বা সন্ধ্যায় যখনই হোক না কেন ভাইকে বসানো হয় পীড়ে অথবা কোনো আসনের ওপর। তার সামনে জ্বালিয়ে দেওয়া হয় প্রদীপ, আর সম্মুখে থাকে একখানা বাটা, তাতে থাকে ধান দুর্বা প্রভৃতি। এরই পাশে থাকে এক থালা, যার যেমন সাধ্য, মিষ্টি ইত্যাদি। ভাই প্রথমে বোনের দেওয়া নতুন কাপড় পরে বসে এসে পিঁড়ি বা ব্রত অনুষ্ঠানের আসনের ওপর। বোন বা দিদি পানের বোটায় করে কাজল পরিয়ে দেয় ভাইয়ের চোখে। তারপর বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলির সাহায্যে চন্দন নিয়ে ভাইয়ের কপালে পরিয়ে দিতে দিতে মন্ত্র বা ছড়া বলতে থাকে।
প্রতিপদে দিয়ে ফোঁটা দ্বিতীয়াতে নিতে, আজ হতে ভাই আমার জমের ঘরে নিমের অধিক দিতে। ঢাক বাজে ঢোল বাজে আরও বাজে কারা, বোনের ফোঁটা না নিয়ে ভাই না যেও ঘুম পাড়া। না যেও ঘুমের ঘর, আজ হতে ভাই আমার রাজ রাজেশ্বর। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইয়ের কপালে ফোঁটা। ভাইয়ের কপালে দিলুম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। 3 বার চন্দন সহ এই শ্লোক ছড়া বলে ভাইয়ের কপালে ফোঁটা দেন বোন বা দিদিরা। আর প্রতিবার শ্লোক বলা শেষ হলে ওই কনিষ্ঠাঙ্গুলি দ্বারা মাটিতে একটি করে কাটা ক্রস চিহ্ন এঁকে দেয়। তারপর বোন ছোট হলে ভাইকে, কিংবা ভাই ছোট হলে দিদিকে প্রণাম এবং মিষ্টির থালা তুলে দেয়। আর ভাই বড় হলে বোনকে, কিংবা বোন বড় হলে ভাইকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদও করে। জমপুকুর ব্রত ছাড়া বাংলার আরেকটি যে পার্বণের মধ্যে জমের প্রত্যক্ষ উপস্থিতি আছে তা হলো ভাইফোঁটা, ভাতৃদ্বিতীয়া। একে আদিরূপে যম দ্বিতীয়া বলে অভিহিত করা হতো। কার্তিক মাসে শুক্লা দ্বিতীয়া তিথিটি এই ভাইফোঁটার জন্য নির্ধারিত। ভাইয়ের সামনে মিষ্টির থালা, পান, বাতাসা ইত্যাদি প্রদীপ জ্বালানো হয়। বিশেষভাবে একটি হস্তমুদ্রা তৈরি করে বাঁ হাতের কোড়ে আঙুল বা অনামিকার সাহায্যে দই চন্দন, কাজল, মতান্তরে ঘি চন্দন এবং কাজলের ফোঁটা 3 বার কপালে ঠেকানো হয়। এই সময় একটি ছড়া মন্ত্রের আকারে ব্রতিনী উচ্চারণ করেন। পাশাপাশি মাটিতেও 3 বার ক্রস চিহ্ন আঁকা হয়। পরিশেষে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ ও প্রণামের পর্ব সারা হয়। যে ছড়াটি বলা হয় অঞ্চলভেদে তার মধ্যে কিছু কিছু রূপান্তর নজরে পড়ে। যেমন দ্বিতীয়াতে দিয়ে ফোঁটা, তৃতীয়াতে নিয়ে নিতা, যমুনা দে জমের ফোঁটা, আমি দিই আমার ভাইয়ের ফোঁটা। আজ অবধি ভাইয়ের আমার জম দুয়ারে পড়ল কাটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, ভাই আমার সোনার ডাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন অমর, আমার ভাই যেন হয় তেমনি অমর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। ফোঁটা যেন নড়ে না, ভাই যেন মরে না। এই ব্রতটির কোনো কোনো অংশ পাওয়া যায় না, হয়তো আদিতে ছিল। লক্ষণীয় যে ছড়াগুলির মধ্যে সর্বত্রই যম এবং তার বোনের প্রসঙ্গ আছে। ঋগ্বেদে যম এবং তার বোন জমির উল্লেখ পাওয়া যায়। ভাইফোঁটা ছড়ায় যমের বোন হলেন আসলে যমুনা। পরবর্তীকালে হিন্দু পুরাণে জমিকে আর বিশেষ দেখা যায় না, শুধু মার্কেন্ডেয় পুরাণে উল্লেখ আছে। ভাইফোঁটার থালায় কী কী রাখবেন? মূলত দিদি কিংবা বোনের কাঁসা বা পিতলের থালায় ভাইফোঁটার সামগ্রী সাজিয়ে থাকেন। এই থালায় চন্দন, কাজল ও দই রাখতে হয় ফোঁটা দেওয়ার জন্য। বোনদের বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ফোঁটা দিতে হয়। শাস্ত্র বলছে চন্দন তিলক পরিয়ে দিলে ভাইয়ের দীর্ঘায়ু কামনা হয়। এমনকি হিন্দু ধর্মে দইকে শুভ বলেই মনে করা হয়, তাই ভাইফোঁটার দিন দইয়ের ফোঁটাও দেওয়া হয়। আগেকার দিনে অনেকেই কাজলের ফোঁটাও দিতেন। এর সাথে ভাইফোঁটার থালায় একটি প্রদীপ রাখা হয়, সঙ্গে ধান দুর্বা থাকে আর থাকে মিষ্টি। ফোঁটা দেওয়ার শেষে ধান ও দুর্বা দিয়ে দিদিরা ভাইকে আশীর্বাদ করে, আর যদি বোন তাহলে দাদা ওই ধান দুর্বা দিয়ে বোনকে আশীর্বাদ করে। পাশাপাশি যে বয়সে ছোট সে অপরজনকে প্রণাম করে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।